ঢাকার ব্যস্ত শহরের মাঝে একটি আনন্দঘন মুহূর্ত, পারিবারিক সময় আর একটি বিশেষ দাওয়াত। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ধানমন্ডির জিনজিয়ান রেস্টুরেন্টে, যেখানে শুধু খাবারই না, আসে স্মৃতি তৈরির সুন্দর একটি পরিবেশ। চলুন শুরু করি তাহলে আমাদের আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটি সুন্দর অভিজ্ঞতা। আমরা গিয়েছিলাম ঢাকার ধানমন্ডি জিনজিয়ান রেস্টুরেন্টে। একটি বিশেষ দাওয়াত ছিল ওখানে। এই দাওয়াতটি ছিল খুব কাছের এবং আবেগের। আর বিয়েটা ছিল মূলত আমার মেয়ে রুহামার ড্রয়িং মিসের। আর সেই আনন্দের দিনে আমাদের সব পরিবারের দাওয়াত দেওয়া হয়েছিল। একজন শিক্ষকের জীবনে এমন সুন্দর মুহূর্ত অংশ নিতে পারা সত্যি অনেক ভালো লাগার। জিনজিয়ান রেস্টুরেন্টটি ধানমন্ডিতে খুব সুন্দর একটি লোকেশনে অবস্থিত। এই রেস্টুরেন্টের নিচতলায় রয়েছে খাবারের জায়গা, যেখানে অতিথিদের জন্য সুন্দরভাবে খাবারের আয়োজন করা হয়। আর সবচেয়ে ভালো লেগেছে বাচ্চাদের জন্য একটা প্লে জোন রয়েছে। বাচ্চারা সেখানে খুব আনন্দের সাথে সময় কাটাতে পারে, ফলে বড়রা নিশ্চিন্তে অনুষ্ঠান উপভোগ করতে পারে। এটা হচ্ছে খুব একটা প্লাস পয়েন্ট, কারণ অনেক বাচ্চারা আছে যে একটু বিরক্ত করে। তাই প্লে জোনটা থাকার কারণে অনেক বাচ্চারা সেখানে খেলতে পারে, আর মায়েরা বাবারা আনন্দে এনজয় করতে পারে, উপভোগ করতে পারে বিয়ে বা রেস্টুরেন্টের যাই বলেন না। রেস্টুরেন্টের উপরের ফ্লোরে রয়েছে কমিউনিটি সেন্টার, যেখানে বিয়ের অনুষ্ঠানটি খুব সুন্দর ও গোছানোভাবে আয়োজন করা হয়েছিল। সাজসজ্জা, আলো আর পরিবেশ সব মিলিয়ে জায়গাটা ছিল বেশ মনোরম। তো এখন হচ্ছে বউ আর বর এন্ট্রি নেবে। ওনাদের এন্ট্রিটা খুব সুন্দর হয়েছিল। বউ এত সুন্দর করে মেকআপ করেছিল, আর লেহেঙ্গাটা অনেক সুন্দর ছিল। মাশাআল্লাহ, তাকে অনেক সুন্দর লাগছিল। এই তো এন্ট্রি নেওয়া শেষ করে এখন তাদেরকে স্টেজে বসিয়ে দেওয়া হয়েছে। এখন সবাই একটু ফটোশ্যুট করবে বউর সাথে, আর বউ জামাইয়ের সাথে কিছু ফটোশ্যুট করবে। তো আমরা এগুলো দেখতেছিলাম আর উপভোগ করছিলাম যে তাদেরকে অনেক সুন্দর লাগছে। আর বিয়ের দাওয়াত মানেই তো সুস্বাদু খাবার। খাবারের আয়োজন ছিল পরিপাটি ও রুচিশীল। পাশাপাশি আত্মীয় স্বজন, পরিচিত মানুষদের সাথে গল্প, হাসি আর ছবি তোলার মধ্য দিয়ে সময়টা কেটে গেল খুব দ্রুত। আর খাবারের আইটেমের মধ্যে করা হয়েছিল কাচ্চি, জর্দা, স্যালাদ, তারপর হচ্ছে বোরহানি। এগুলোই ইউজুয়ালি বিয়েতে যেগুলো করা হয় সেগুলোই করা হয়েছিল। খাবারটা অনেক মজা হয়েছিল, একদম মুখে লেগে থাকার মতো। এই অনুষ্ঠানের আরেকটা সুন্দর মুহূর্ত ছিল বাচ্চাদের নিয়ে ছবি তোলা। যেহেতু সে ড্রয়িং মিস, তাই সব বাচ্চারা তার মিসকে খুব সুন্দর করে দোয়া করে দিচ্ছিল, যাতে তাদের দাম্পত্য জীবন সুখের হয়। যেহেতু ড্রয়িং মিস, তাই সব বাচ্চারা একসাথে দাওয়াত দিয়েছে, আর সবাই একসাথে গিয়েছে তার বিয়েতে। সবাই খুব এনজয় করছিল। এই পুরো দিনটা আমাদের জন্য শুধু একটি দাওয়াতই ছিল না, বরং ছিল কিছু সুন্দর মুহূর্ত, বাচ্চাদের হাসি আর দোয়ার মাধ্যমে ভালোবাসা ভাগ করে নেওয়ার একটি দিন। যেহেতু ওর বাবা কথা বলা একটু ব্যস্ত হয়ে গিয়েছিল, তখন ওরা আমার কাছে বায়না করছিল যে মা, আমাকে একটু নিচে নিয়ে যাও, আমরা একটু খেলা করে আসি। তারপর ওদের কথা মতো আমি ওদেরকে নিচে নিয়ে গেলাম। তারপর ওই প্লে জোন এরিয়াতে ওরা খুব মজা করে খেললো। ওদের খেলাধুলা দেখে আমারও খুশি লাগছিল যে না, বাচ্চাদের একটু এখানে এসে ভালোই লাগছে। অনেক সময় তো বোরিং ফিল করে। তারপর ওদেরকে খেলাধুলা করে আমরা এখন আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই ছিল আমাদের ধানমন্ডি জিনজিয়ান রেস্টুরেন্টে বিয়ের দাওয়াতের ছোট্ট একটি ব্লগ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর এমন সুন্দর পরিবার ব্লগ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার নতুন একটি গল্প নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।